সকলকে বেসিক ম্যাথস উইথ সুমন ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো এবং ভালো করে পড়াশোনা করছো। আজকে আমরা রেলওয়ে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারের যে সময় ও কার্য রিলেটেড যে কোশ্চেনগুলো রয়েছে তার সেকেন্ড ক্লাসটা করব। এর আগে তোমাদের প্রথম ক্লাসটা হয়েছিল, একটা ক্লাস হয়েছে, এবং তোমাদের সময় ও কার্য রিলেটেড আরো আমি 4টে ক্লাস করিয়েছি। সেগুলো একদম বেসিক কনসেপ্ট দিয়ে করানো আছে। তোমরা সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখো, তাহলে তোমাদের বেসিক কনসেপ্ট গুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো কি বলছে। হরিশ ও বিমল একসাথে একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। তারা একসাথে 15 দিন কাজ করার পর বিমল চলে গেল। বাকি কাজটি হরিশ একা 10 দিনে শেষ করলো। তাহলে হরিশ একা কাজটি কত দিনে শেষ করবে? তা কি বলছে? হরিশ ও বিমল একটি কাজ 20 দিনে শেষ করতে পারে একসাথে। তাহলে হরিশ আর বিমল 20 দিনে কাজটার এক অংশ করছে। তাহলে তারা একদিনে কতটা করবে? হরিশ ও বিমল একদিনে কতটা করবে? 20 দিনে যদি এক অংশ করে তাহলে একদিনে কতটা করবে? 1/20 অংশ। আচ্ছা, তারপরে কি বলেছে? তারা একসাথে 15 দিন কাজ করার পর বিমল চলে গেল। তাহলে তারা একসাথে কতদিন কাজ করেছে? 15 দিন। তাহলে তারা দুজন মিলে একসাথে একদিনে করে 1/20 অংশ। তাহলে তারা দুজন মিলে 15 দিনে কতটা করবে? 15/20 অংশ। একদিনে যদি 1/20 অংশ করে 15 দিনে কতটা করবে? 15/20 অংশ। 5 দিয়ে কাটাকুটি যায়, তাহলে 3 5 15, 4 5 20। তাহলে কত হলো? 3/4 অংশ। আচ্ছা, এবার কি বলছে? কাজ করার পর বিমল চলে গেল। তার মানে কে কাজ করবে? বিমল যদি চলে যায় তাহলে হরিশ একা কাজ করবে। তার এরপর কি বলছে? বাকি কাজটি হরিশ একা 10 দিনে শেষ করলো। তাহলে বাকি কাজ কত? আমরা কি জানি? টোটাল কাজ হচ্ছে 1 অংশ। এরা দুজন মিলে কতটা কাজ করেছে? 3/4 অংশ। তাহলে বাকি কাজ সমান সমান কত? তাহলে আমি যদি এই টোটাল কাজটা থেকে, মানে 1 অংশ থেকে যদি এই 3/4টাকে বাদ দিই তবেই আমার বাকি কাজটা থাকবে। তাহলে বাকি কাজ সমান সমান কত? 1 মাইনাস 3/4। তাহলে কত হয়? 1/4 হয়। তাহলে বাকি কাজ কত? 1/4 অংশ। এই কাজটা কে করছে? হরিশ একা। এখানে কি বলছে দেখো, বাকি কাজটি হরিশ একা 10 দিনে শেষ করলো। তার মানে কি হরিশ এই 1/4 অংশ করে কত দিনে? 10 দিনে। 1/4 অংশ করে 10 দিনে। আমাকে কি বের করতে দিয়েছে? যে হরিশ একা কাজটি কত দিনে শেষ করবে। কাজটা শেষ করা মানে কত অংশ করা? 1 অংশ করা। তাহলে হরিশ 1/4 অংশ করে 10 দিনে। তাহলে হরিশ 1 অংশ করবে কত দিনে? 10 ইন্টু এই 1/4টা গুণ হয়ে যায়, উল্টে যায়, তাহলে 4 দিনে হবে। অথবা কি হয়? 10 ডিভাইডেড বাই 1/4, মানে এটাও সেই গুণ হয়ে 10 গুণ 4ই হবে। এটা একবারে বললাম। তাহলে কত হয়? 10 গুণ 4 করলে কত হয়? 40 দিনে। তাহলে হরিশ কাজটা কত দিনে করবে? একা 40 দিনে করবে। তারপরেরটা দেখো কি বলছে দেখো। 15 জন পুরুষ অথবা 20 জন মহিলা একটি কাজ 26 দিনে শেষ করতে পারে। তাহলে 30 জন পুরুষ ও 12 জন মহিলা একসাথে কাজ করলে কত দিনে কাজটি শেষ হবে? দেখো কি বলছে। বলছে কি 15 জন পুরুষ অথবা 15 জন পুরুষ অথবা অথবা মানে কি হয়? 15 জন পুরুষ করবে অথবা 20 জন মহিলা করবে, যে কোনো একটা। 15 জন পুরুষ করলে কাজটি কত দিনে শেষ হয়? 26 দিনে। আবার যদি 20 জন মহিলাও করে তাহলেও কাজটি 26 দিনে শেষ হয়। মানে হয় 15 জন পুরুষ, না হলে 20 জন মহিলা। তাহলে 15 জন পুরুষ করে কাজটা করে কত দিনে? 26 দিনে। তাহলে একজন পুরুষ কত দিনে করবে? একজন পুরুষ যদি করতো তাহলে দিন বেশি লাগবে না কম লাগবে? 15 জনের যদি 26 দিন লাগে, একজন পুরুষের নিশ্চয়ই বেশি দিন লাগে। তাহলে বেশি দিন লাগলে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে 26 গুণ 15 দিনে। এটাকে আমি গুণ করলাম না, এরকম রাখলাম, পরে কাটাকুটি করব। আচ্ছা, তাহলে একজন পুরুষ কত দিনে করবে? এত দিনে করবে। এবার আমি কি করব? আবার কি বলেছিল? অথবা 20 জন মহিলা 26 দিনে করে। তাহলে লিখছি 20 জন মহিলা করে 26 দিনে। একই রকম করে একজন মহিলা কত দিনে করবে? তাহলে একজন মহিলা করে কত দিনে? একই রকম করে বেশি দিনে করবে। তাহলে 26 গুণ 20 দিনে। এটাও আমি এরকমই রেখে দিলাম, কাটাকুটি করলাম না। এবার কি বলেছে দেখো। বলেছে 30 জন পুরুষ ও 12 জন মহিলা একসাথে কাজ করলে কাজটি কতদিন শেষ হবে। তাহলে দেখো, একজন পুরুষ কাজটা শেষ করে 26/15 দিনে। তার মানে কি? তার মানে হচ্ছে একজন পুরুষ এই 26 গুণ 15 অংশ করে একদিনে। তার মানে একজন পুরুষ একদিনে কতটা করবে? একদিনে করবে এই 1 বাই এই যতদিন লাগছে সেইটা 1/26 গুণ 15 অংশ, তাই না? তা যদি বলতো একজন পুরুষ 10 দিনে করে, আমি কি লিখতাম? একজন পুরুষ একদিনে কতটা করবে? 1/10। তাই এখানে রয়েছে একজন পুরুষ 26 গুণ 15 দিনে করে। তাহলে একজন পুরুষ একদিনে কতটা করবে? 1/26 গুণ 15। সেম একই রকম করে তাহলে একজন মহিলা একদিনে কতটা করবে?
এই যে একজন মহিলা কত দিনে শেষ করছিল 26 ইন্টু 20 দিনে, তাহলে একদিনে কতটা করবে 1/26 ইন্টু 20। আচ্ছা, এখানে কতজন পুরুষ কাজ করছে 30 জন, তাহলে একজন পুরুষ একদিনে করে এত অংশ, তাহলে 30 জন পুরুষ একদিনে কতটা করবে গুণ করতে হবে 30/26 ইন্টু 15 অংশ, কাটাকুটি যায় 15 দুগুণে 30 আর 2 কে 2 দিয়ে কাটলে 13, তাহলে কত হয় 1/13 অংশ। আচ্ছা, আর কতজন মহিলা কাজ করছে 12 জন মহিলা, তা আমার একজন মহিলা একদিনে করছিল এত অংশ, তাহলে 12 জন মহিলা একদিনে কতটা করবে 12 দিয়ে এটাকে গুণ করতে হবে, তাহলে কত হবে 12 উপরে বসবে 12 ডিভাইডেড বাই 26 ইন্টু 20, এত অংশ, কাটাকুটি যাই 4 দিয়ে কাটি 3 4 12 4 5 20, তাহলে কত হচ্ছে উপরে হচ্ছে 3 ডিভাইডেড বাই কত হচ্ছে 5 26 5 6 30 শূন্য হাতে 3 5 2 10 আর 3 13, তাহলে আমার 30 জন পুরুষ একদিনে কতটা করছে 1/13 অংশ, আর 12 জন মহিলা একদিনে কতটা করছে 3/130 অংশ, তাহলে তারা দুজন একসাথে কাজ করছে 30 জন পুরুষ আর 12 জন মহিলা, তাহলে 30 জন পুরুষ আর 12 জন মহিলা মিলে একদিনে কতটা করছে, পুরুষ করছে 1/13 অংশ প্লাস মহিলা করছে কত 3/130 অংশ। এটাকে কি করব লসাগু করব, 13 আর 130 এর লসাগু কত 130 হবে, 13 কে 10 দিয়ে গুণ করলে 130 হয়, তাহলে 10 যোগ 1 দিয়ে গুণ করলে মানে 3 1 3 হবে, তাহলে কত হচ্ছে 13 ডিভাইডেড বাই 130, কাটাকুটি যায় 13 10 কে 130 হবে, তাহলে কত হচ্ছে 1/10 অংশ। তাহলে দেখো এই 1/10 অংশটাকেই আমি যদি উল্টে দিই তাহলে কত হয় 10 হয়, তাহলে এই উল্টে দেওয়াটাই মানে তারা কত দিনে শেষ করছে সেটা বেরিয়ে যাবে, যত অংশ বেরোয় সেটাকে উল্টে দিলেই কত দিনে শেষ করে সেটা বেরিয়ে যায়, তাহলে হবে তাহলে কত দিনে শেষ করবে 10 দিনে শেষ করবে। তারপরটা দেখো কি বলছে, অনিল একা একটি কাজ 6 দিনে, ভূষণ একা সেই কাজটি 8 দিনে করতে পারে। অনিল ও ভূষণ কাজটির জন্য 3200 টাকা ধার্য করলো, কিন্তু চমনের সহযোগিতায় তারা 3 দিনে কাজটি শেষ করলো, চমন কত টাকা পাবে? তাহলে কি বলছে দেখো, অনিল কাজটা করছে 6 দিনে, ভূষণ কাজটা করছে 8 দিনে, এবং তারা 3 দিনে কাজটা শেষ করলো, মানে কি 3 জন মিলে মানে চমনকে নিয়ে। তাহলে দেখো অনিল করছে কত দিনে 6 দিনে, মানে অনিল একদিনে কতটা করবে 1/6 অংশ, ভূষণ একদিনে কতটা করবে, ভূষণ কাজটা শেষ করছে কত দিনে 8 দিনে, এই যে, তাহলে একদিনে কতটা করবে ভূষণ 1/8 অংশ, আর 3 জন মানে অনিল ভূষণ আর চমন, এরা কত দিনে শেষ করবে বলেছে 3 দিনে শেষ করেছে, তাহলে এরা 3 জন মিলে একদিনে কতটা করবে 1/3 অংশ। আমাকে কি বের করতে বলেছে, আচ্ছা আমি অনিলেরটা জানি ভূষণেরটা জানি, তাহলে আমি কারটা বার করব চমনেরটা বার করব, চমনেরটা কি করে বার করব, এই 3 জনার থেকে আমি যদি অনিলকে আর ভূষণকে বাদ দিই তবেই চমনেরটা থাকবে, তাহলে চমন একদিনে কতটা করবে, চমন একদিনে করবে হচ্ছে, এরা 3 জনে একদিনে যতটা করছে মানে 1/3, এর থেকে আমি কাকে বাদ দেবো অনিলেরটা বাদ দেবো, অনিলের একদিনের কাজ, আর ভূষণের একদিনের কাজ, অনিলের একদিনের কাজ কত 1/6 মাইনাস ভূষণের একদিনের কাজ কত 1/8, তাহলে লসাগু করলে কত হবে 3 6 আর 8 এর লসাগু করলে হবে 24, 3 8 24, 4 6 24 মাইনাস 3 8 24, তাহলে কত হচ্ছে 8 থেকে 4 বাদ দিলে 4, আবার 4 থেকে 3 বাদ দিলে 1, মানে 1/24, তাহলে কি বেরোলো, তাহলে চমন কাজটা কত দিনে করছে, এই চমন একদিনে কতটা করছে 1/24 অংশ, তার মানে চমন কাজটা কত দিনে করবে, এটাকে উল্টে দিলেই বেরিয়ে যাবে, মানে 24 দিনে করবে। আচ্ছা, এইবার আমাকে কি বলেছে তারা কিছু টাকা পাচ্ছে, তারা 3 জন কাজ করে কত টাকা পাচ্ছে এই 3200 টাকা পাচ্ছে। আচ্ছা, তাহলে তাদের আমি কাজের দিনের অনুপাতটাকে বার করি, মানে অনিল ইস্টু ভূষণ ইস্টু চমনের কাজের দিনের অনুপাত, মানে কতটা টাইম লাগছে তার অনুপাত, কাজের দিনের অনুপাত, ঠিক আছে, ইজ ইকুয়াল টু কত হবে, অনিলের কত লাগছে 6 দিন, 6 ইস্টু ভূষণের কত লাগছে 8 দিন, 8 ইস্টু চমনের কত লাগছে 24। আচ্ছা, এটাকে আবার দেখো যাই, তাহলে 2 দিয়ে যদি দিই তাহলে 3:4:12, দেখো আমার এটা কি বের করলাম দিনের অনুপাত, আমাকে কি দিয়েছে একটা মায়ের একটা টাকা তাদের দিয়েছে, ঠিক আছে 3200 টাকাটা তাদের দিয়েছে, এই টাকাটা কি করছে এই টাকাটা তাদের মধ্যে ভাগ হবে, তো এই টাকাটা কিভাবে ভাগ করব, এই 3:4:12 অনুপাতে কি ভাগ হবে না, এই অনুপাতে ভাগ হবে না, কারণ দেখো তাদের কাজের দিনের অনুপাত বলেছে মানে কি তাদের যত বেশি কাজের টাইম লাগবে নিশ্চয়ই সে তত বেশি টাকা এখানে পাবে না, কারণ একটা কাজই তো সবাই মিলে করছে, যে তাড়াতাড়ি কাজ করতে পারবে যে বেশি দক্ষ সে বেশি টাকা পাবে, যে কম দক্ষ সে কম টাকা পাবে, মানে বেশি দক্ষ মানে কি যার বেশি দিন লাগবে, এই যার কম দিন লাগবে সে বেশি টাকা পাবে, আর যার কম দক্ষ মানে যার বেশি দিন লাগবে সে কম টাকা পাবে, ঠিক আছে।
তাহলে এই দিনের অনুপাতের সাথে এই টাকার অনুপাতটা সবসময় কিন্তু এখানে ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে অনিল, ভূষণ আর চমনের টাকার অনুপাত কত হবে? এদের ব্যস্ত সম্পর্ক, তাহলে ব্যস্ত সম্পর্ক দিনের সঙ্গে টাকার অনুপাতের ব্যস্ত সম্পর্ক হবে। তাহলে ব্যস্ত সম্পর্ক হলে কত হয়? দেখো 3 জন বলেছে, এখানে কিন্তু আমি উল্টে যদি দিই 12:4:3 এরকম করি তাহলে কিন্তু হবে না। আমাকে কি করতে হবে? 1/3:1/4:1/12। যখনই ব্যস্ত হবে তখন 1 দিয়ে করতে পারি। যদি দুজন হয় তাহলে উল্টে দিলাম, হয়ে গেল। আমাকে কি করতে হবে? নিচে সবার একই সেম জিনিস আনতে হবে। 3 4 আর 12 লসাগু 12, মানে 3 কে 4 দিয়ে গুণ করলে হয় তাহলে 4:4 কে 3 দিয়ে গুণ করলে হয় মানে 3:12 কে 1 দিয়ে গুণ করলে হয় তার মানে 1। আচ্ছা, তাহলে তাদের টাকার অনুপাত কত বললো? 4:3:1। আমাকে কি বের করতে বলেছে? চমন কত টাকা পাবে। তাহলে চমন কত টাকা পাবে? চমন পাবে হচ্ছে চমনের ভাগে যত আছে, কত আছে চমনের ভাগে? এখানে 1 আছে। তাহলে 1 ডিভাইডেড বাই এই তিনটে অনুপাতেরই যোগফল, 4 আর 3 7 আর 1 8। তাহলে 1 8 ইন্টু কত হচ্ছে, কত টাকা ভাগ করেছে? 3200 টাকা। তাহলে 1 8 গুণ 3200, কাটাকুটি যায়, 4 8 32, মানে কত হচ্ছে? 400 টাকা। তাহলে তার চমন কত টাকা পাবে? 400 টাকা। যদি বলতো অনিল কত টাকা পাবে, তাহলে অনিলের ভাগে যত আছে মানে 4 ডিভাইডেড বাই তিনটের যোগফল ইন্টু 3200। এরকম ভাবে যার টাকাটা বের করতে বলবে তার ভাগে যত আছে উপরে বসবে, ডিভাইডেড বাই টোটালটা যোগ ইন্টু অত। তারপরটা দেখো কি বলছে। বলছে অনিল ও বলবীর একসাথে একটি কাজ 3 দিনে শেষ করে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু 2 দিন পর অনিল চোট পেল ও বলবীরের বাকি কাজটি শেষ করতে আরো 2 দিন লাগলো। তাহলে দেখো ও চোট পেলো মানে ও আর কাজ করেনি, ঠিক আছে? তাহলে তারা দুজন মিলে 2 দিন একসাথে কাজ করেছে। তাহলে তারা একসাথে একটি কাজ 3 দিনে শেষ করে দুজন মিলে। তাহলে অনিল আর বলবীর 3 দিনে এক অংশ করে, তার মানে একদিনে কতটা করবে? 1/3 অংশ। তারা একসাথে কতদিন কাজ করলো? 2 দিন কাজ করলো। তাহলে এরা একদিনে যদি 1/3 অংশ করে, 2 দিনে কতটা করবে? 2/3 অংশ। তার মানে তারা দুজন মিলে 2/3 অংশ করেছে। তারপরে অনিল চোট পেয়ে গেল, মানে অনিলের কাজ করলো না, একা বলবীর কাজ করলো। বলবীর একা বাকি কাজটি শেষ করলো। তাহলে বাকি কাজ কত? টোটাল কাজটা কত? টোটাল কাজ হচ্ছে 1 অংশ। এরা দুজন মিলে করেছে কত? এই যে 2/3 অংশ। তাহলে বাকি কাজ কত? 1 মাইনাস 2/3 কত হয়? 1/3 হয়। তাহলে এই কাজটা করতে ওর কতদিন লাগলো? আরো 2 দিন লাগলো। এই কাজটা কে করছে? বলবীর করছে। তাহলে বলবীরের 1/3 অংশ করে 2 দিনে। তাহলে আমি কি করবো? 1 অংশ করে কত দিনে? 1 অংশ, সেটাই তো বের করতে বলেছে। বলবীর একা কত দিনে কাজটি করবে, মানে 1 অংশ কত দিনে করবে। কাজটা শেষ করো মানে কি 1 অংশ করো। তাহলে 1 অংশ করবে কত দিনে? 2 গুণ হয়ে যাবে 3টা, এটা উল্টে যায়, গুণ হয়ে যায়। অথবা তোমরা করতে পারো 2 ডিভাইডেড বাই 1/3, সেভাবেও উল্টে যায়, এত দিনে, এত দিনে। হ্যাঁ, তাহলে কত হয়? তাহলে কত দিনে করবে? 6 দিনে করবে। তাহলে বলবীর একা কত দিনে করবে? বলবীর একা 6 দিনে করবে। তারপরেরটা দেখো কি বলছে। বলছে 35 জন লোক একটি কাজ 24 দিনে শেষ করতে পারে, কিন্তু 6 দিন কাজ করার পর তারা ঠিক করলো তারা কাজটি 16 দিনে শেষ করবে। সময় মতো কাজটি শেষ করতে হলে আর কতজন লোক নিয়োগ করতে হবে? তাহলে কি বলছে দেখো, 35 জন লোক একটা কাজ 24 দিনে শেষ করতে পারে, ভালো কথা। কিন্তু 6 দিন কাজ করার পর, মানে 6 দিন কাজ হয়ে গেছে, তাহলে আর কত দিনের কাজ বাকি? 24 দিনের কাজ ছিল, তার থেকে 6 দিনের কাজ হয়ে গেছে, তাহলে কত দিনের বাকি? 24 মাইনাস 6, মানে আর 18 দিনের কাজ বাকি। তো সেই কাজটা কি করছে? এই 18 দিনের কাজ বাকি, কিন্তু 6 দিন কাজ করার পর তারা ঠিক করলো তারা কাজটি 16 দিনে শেষ করবে। মানে 6 দিন কাজ হয়ে গেল, তারপরে তারা ঠিক করলো যে 16 দিনে শেষ করবে। মানে আর কদিন আছে? 16 দিনের মধ্যে যদি শেষ করে, আমার তো 6 দিন হয়েই গেছে, তাহলে আর কতদিন বাকি থাকবে? 16 মাইনাস 6, মানে এই যে বাকি কাজটা রয়েছে সেই কাজটা তারা কত দিনের মধ্যে শেষ করবে? 10 দিনের মধ্যে শেষ করবে, ঠিক আছে? তাহলে সময় মতো কাজটি শেষ করতে হলে আর কতজন লোক নিয়োগ করতে হবে? আচ্ছা দেখো, তাহলে আমার কি ছিল? আমার এই 35 জন লোকের কত দিনের কাজ বাকি ছিল? 18 দিনের কাজ, কারণ 6 দিন তো হয়ে গেছে। তাহলে 35 জন লোকের কত দিনের কাজ বাকি ছিল? 18 দিনের কাজ, তাই না? 35 জন লোকের 18 দিনের কাজ বাকি ছিল, তাই না? এখন কত দিনের কাজ বাকি আছে? এখন 10 দিনের কাজ বাকি আছে। সেইটা কতজন মিলে করবে সেটা আমাকে বের করতে হবে। তো আমি যদি ঐকিক নিয়মেও করি, বা এই m1d1 দেখো, তোমাদের m1d1 m2d2 এভাবে করিয়েছিলাম, যেখানে m1 টা কি? m1 হচ্ছে কতজন লোক, m1, d1 মানে কত দিনে করছে সেটা হচ্ছে d1, m2 মানে কি? পরে কতজন লোক সেটা, আর d2 মানে কি? পরে তারা কত দিনে করবে সেইভাবে। তো এইভাবে যদি আমি করি তাহলে কি হবে? m1 কত? প্রথমে কতজন লোকের কথা বলেছিল? 35 জন লোক, তাহলে m1 হবে 35।
গুণ d1 কত দিনে করছে 18 দিনে, তাহলে 35 গুণ 18 ইজিক্যাল টু m2, m2 মানে কতজন লোক লাগবে, পরে কতজন লোক লাগবে সেটা আমাকে বের করতে দিয়েছে, তাহলে m2ই লিখছি, ইন্টু d2 মানে কি কতদিনে করবে, কতদিনে করবে তারা 10 দিনে, 16 দিনে বলেছে তারা কাজটি শেষ করবে, তার মানে আর কতদিন করবে, তাদের তো 6 দিন কাজ করা হয়েই গেছে, তাহলে 10 দিন করবে, m2 ইন্টু 10 হবে। তাহলে দেখো, তাহলে m2 এর মান কত হবে, 10টাকে বাঁ পাশে নিয়ে চলে আসলাম, 35 ইন্টু 18 ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু m2, কাটাকুটি যায়, 5 দুগুণে 10 আর 5 7টা 35, আবার 2 আর 18 কেও যায়, 9 দুগুণে 18, তাহলে m2 ইজ ইকুয়াল টু কত হলো 7 নং 63, মানে টোটাল কতজন লোক লাগবে, 63 জন লোক লাগবে। কিন্তু আমাকে কি বলেছে এখানে, দেখো বলেছে আর কতজন লোক নিয়োগ করতে হবে, আমার কাছে তো প্রথমেই 35 জন লোক ছিল, আমার টোটাল লোক লাগছে 63 জন, তাহলে 35 জন ছিল আর কতজন নিয়োগ করলে 63 হবে, কি করে হবে, আমি এই 63 থেকে যদি 35 বিয়োগ করে দিই, মানে এতজন লোককে আরো কাজে লাগাতে হবে, তাহলে কতজন হবে 28 জন হবে বিয়োগ করলে, তাহলে কতজন 28 জন। আচ্ছা, এটা যদি আমি ঐকিক নিয়মে করি তাহলে কিভাবে করব, এখান থেকে দেখো করি, 35 জন লোকের কাজ আছে 18 দিনের, কিন্তু আমাকে লোকটা যেহেতু বার করতে হবে, আমি ওটাকে ডান পাশে রাখবো, তাহলে 18 দিনের কাজ করলে লোক লাগে, 18 দিনের কাজ করলে লোক লাগে হচ্ছে 35 জন, একদিনের কাজ করলে লোক লাগবে কত, নিশ্চয়ই বেশি জন লোক লাগবে, 35 ইন্টু 18 জন, আর আমার কত দিনের কাজ বাকি, 10 দিনের কাজ করলে কতজন লোক লাগবে, একদিনের কাজ করলে যতজন লাগবে ওই কাজটা যদি আমি 10 দিনে করি তাহলে নিশ্চয়ই কম দিনের লাগবে, তাহলে কত দিনের হবে, কতজনের হবে 35 গুণ 18 ডিভাইডেড বাই 10, কাটাকুটি যায়, 5 দুগুণে 10, 5 7 35, 9 দুগুণে 18, তাহলে কত হয় 7 নং 63 জন, এভাবে করলেও হবে। তারপরেরটা দেখো কি বলছে, অমর একটি কাজ 5 দিনে করতে পারে, তার পুত্রের সহযোগিতায় সে 3 দিনে কাজটি করতে পারে, তার পুত্র, এটা একদম সোজা অঙ্ক, অমর একটি কাজ 5 দিনে করে মানে অমর একদিনে কতটা করবে, অমর একদিনে করবে 1/5 অংশ, 5 দিনে যদি শেষ করে একদিনে কতটা করবে 1/5 অংশ, তার পুত্রের সহযোগিতায় সে 3 দিনে কাজটি শেষ করে, তাহলে দুজন মিলে অমর আর তার পুত্র মিলে 3 দিনে কাজটা শেষ করছে, মানে একদিনে কতটা করছে 1/3 অংশ, তাহলে তার পুত্র কত দিনে করবে, এই দুজনের থেকে আমি যদি অমরের কাজটা বাদ দিয়ে দিই তবেই তার পুত্রের কাজ, তাহলে পুত্র একদিনে কতটা করবে, এই দুজনা একদিনে যতটা করছে মানে 1/3, তার থেকে অমর একদিনে যতটা করছে 1/5, এটা আমি বাদ দিয়ে দেবো, তাহলে 1/3 মাইনাস 1/5, এটা করবা, বের করে যেটা হবে সেটাকে উল্টে দেবা, তাহলে কত দিনে করবে তা সেটা বেরিয়ে যাবে, বাড়িতে করবে এটা। তারপর একটা দেখো কি বলছে, 5 জন লোক 12 দিনে একটি দেয়াল গাঁথতে পারে, এই দেয়ালটির থেকে 50% বড় দেয়াল 10 দিনে গাঁথতে কতজন লোক লাগবে, তাহলে দেখো এটা যদি আমি ওই m1 d1 বাই t1 ইজিক্যাল টু m2 d2 বাই t2 ওই ফর্মুলায় ফেলি, তাহলে আমার এই অঙ্কটা হয়ে যাবে। দেখো এখানে কি বলেছে, m1, m1 মানে কত, প্রথমে যতজন ছিল ততজন, মানে m1 মানে এখানে আমার 5 জন লোক বলেছে, কত দিনে করছে 12 দিনে, মানে d1 ইজিক্যাল টু 12, দেখো এখানে যেহেতু আমাকে একটা দেয়ালের কাজের কথা বলেছে তাই জন্য আমার এখানে টি1 টা আমি ধরছি, বা ডাব্লু ওয়ান, টি1 বা ডাব্লু ওয়ান বলো, ডাব্লু ওয়ান করলেই সুবিধা হবে, মানে ওয়াট তো ডাব্লু ওয়ান ধরে, ডাব্লু ওয়ান। দেখো আমাকে দেয়ালের কোনো কিছু মাপ কিন্তু বলেনি, আমাকে বলেছে প্রথমে একটা দেয়াল ছিল, তারপরে এই দেয়ালটির থেকে 50% বড় দেওয়াল, তা আমি ধরছি প্রথমে যে দেওয়ালটা ছিল, দেয়ালটা গাঁথছিল, তার যেটুকুই গাঁথুক সেটা হচ্ছে 100, ঠিক আছে, তাহলে পরে যেই দেয়ালটা গাঁথবে মানে W2 টা কত হবে, তার থেকে আরো 50% বড় বা 50% বেশি, তাহলে প্রথমটুকু যদি 100 হয় পরের টুকু কত হবে আরো 50 বেশি, মানে কত হবে 100 প্লাস 50, তাহলে কত হয় 150, ঠিক আছে। আচ্ছা, আমাকে কি বের করতে বলেছে, কতজন লোক লাগবে, মানে m2 টা আমাকে বের করতে হবে, d2 কত বলেছে, d2 হচ্ছে 10 দিনে করছে, তাহলে d2 ইজ ইকুয়াল টু 10, তাহলে আমি ফর্মুলা কি করব, m1 d1 বাই w1 is equal to m2 d2 বাই w2, তাহলে আমার কি আসছে, m1 এর মান কত, m1 এর মান হচ্ছে 5 ইন্টু d1 এর মান কত 12 ডিভাইডেড বাই w1 এর মান কত, প্রথমে 100 is equal to m2, m2 এর মান আমাকে বের করতে হবে, তাহলে m2 ইন্টু d2 এর মান কত, এই যে d2 এর মান হচ্ছে 10 বাই w2, w2 টা কত, কাজটা হচ্ছে 150। আচ্ছা, আমাকে m2 এর মান বের করবো, তাহলে বাকিগুলোকে আমি সব বাদিকে পাঠিয়ে দিলাম, 5 ইন্টু 12 বাই 100 যেটা আছে রাখলাম, ডান পাশের তলায় ছিল 150, ওটা বাঁ পাশে গেলে উপরে উঠে যাবে 150, আর 10টা নিচে নেমে যাবে বাই 10, কাটাকুটি করে শূন্য শূন্য কেটে গেল। আচ্ছা, 5 দিয়ে যদি 100 কে কাটি তাহলে 5 কুড়ি 100, আচ্ছা 5 দিয়ে 20 কে কাটলে 4 পাঁচা 20, আর এখানে 3 পাঁচা 15, আর কত থাকে 4 দিয়ে যদি 12 কে কাটি
3 4 12, তাহলে কত হচ্ছে আমার 9। তাহলে এই 10 দিনে গাঁথতে কতজন লোক লাগবে? 9 জন লোক লাগবে। এটা ঐকিক নিয়মে করলেও হবে একই রকম করে, এরকম করে একটু সোজা হয়ে যাবে। তারপরেরটা দেখো কি বলছে, আলী একটি কাজ 8 দিনে করতে পারে, বলবিন্দর ওই কাজটি 10 দিনে করে। 4 দিনে কাজটি শেষ করার জন্য তারা চন্দনকে তাদের সাথী যুক্ত করলো। দেখো একটু আগে আমি এরকম একটা অঙ্ক করিয়েছিলাম, চমন ছিল সেই অঙ্কটাতে। যাই হোক, এখানে চন্দন একা কতদিনে কাজটি শেষ করবে? তাহলে কি বলছে, আলী একটি কাজ 8 দিনে করতে পারে, তার মানে কি আলী যদি 8 দিনে করে তাহলে আলী একদিনে কতটা করবে? 1/8 অংশ। তারপর কি বলছে, বলবিন্দর 10 দিনে করতে পারে, তাহলে বলবিন্দর একদিনে কতটা করবে? 1/10 অংশ। তারপরে কি 4 দিনে কাজটা শেষ করার জন্য তারা চন্দনকে তাদের সাথে যুক্ত করলো, মানে তারা 3 জন মিলে, 3 জনকে কে, আলী, বলবিন্দর আর চন্দন মিলে তারা 4 দিনে শেষ করছে, মানে তারা 3 জন মিলে একদিনে কতটা করবে? 1/4 অংশ, তাই না? তাহলে কি বলেছে, তারা চন্দন একা কতদিনে কাজটি শেষ করবে। তাহলে চন্দন একা কতদিনে কাজটি শেষ করবে? এই 3 জনার থেকে আমি যদি এই আলীকে আর বলবিন্দরকে বাদ দিই, তবেই খালি চন্দন পড়ে থাকবে। তাহলে চন্দন একদিনে কতটা করবে? চন্দন একদিনে করবে কত? 3 জন একদিনে যতটা করছে, মানে 1/4। তার থেকে আমি কাকে বাদ দেবো? এই আলীর কাজটা বাদ দেবো আর বলবিন্দরের কাজটা বাদ দেবো, মানে 1/8 মাইনাস 1/10। লসাগু করলে কত হয়? 4 8 আর 10 এর লসাগু হবে 40। তাহলে 4 10 এ 40 মাইনাস 5 8 40 মাইনাস 4 10 এ 40, তাহলে কত হচ্ছে? 10 থেকে 5 বাদ দিলে 5 আর 5 থেকে 4 বাদ দিলে 1 পড়ে থাকবে, তার মানে 1/40। তাহলে এটা কি? এটা বেরোলো হচ্ছে চন্দন একদিনে কতটা করে। এটাকে যদি আমি উল্টে দিই তাহলে এই চন্দন কত দিনে করবে সেটা বেরিয়ে যাবে, তাহলে উল্টে দিলে কত হবে? 40 হবে। তাহলে চন্দন কত দিনে কাজটা করবে? 40 দিনে কাজটা করবে। তারপরেরটা দেখো কি বলছে, অমিত একা একটি কাজ 15 দিনে এবং বলবীর একা কাজটি 10 দিনে করতে পারে। অমিত একা 3 দিন কাজ করার পর বলবীর তার সাথে যুক্ত হলে কাজটি কত দিনে শেষ হবে? তাহলে দেখো কি বলছে, অমিত একটি কাজ 15 দিনে করে, তাহলে অমিত একদিনে কতটা করবে? 1/15 অংশ। বলবীর একা কাজটি 10 দিনে করে, তাহলে বলবীর একদিনে কতটা করবে? 1/10 অংশ। তারপরে কি বলছে, অমিত একা 3 দিন কাজ করার পর, তাহলে অমিত একদিনে করছে 1/15, তাহলে অমিত 3 দিনে কতটা করবে? একদিনে যদি অমিত 1/15 করে, 3 দিনে কতটা করবে? 3/15 করবে। কাটাকুটি যাই, 3 5 15, তাহলে কত হবে? 1/5 হবে। তাহলে অমিত 3 দিনে কতটা করছে? 1/5 অংশ। তারপরে কি বলছে, বলবীর তার সাথে যুক্ত হলো, তাহলে কাজটি কতদিনে শেষ হবে? তাহলে অমিত 3 দিন ধরে 1/5 অংশ কাজ করেছে, তারপরে যে বাকি কাজটা থাকছে, বাকি কাজ মানে কত? বাকি কাজ মানে কত? টোটাল কাজ কত? 1 অংশ। অমিত করেছে 1/5 অংশ, তাহলে বাকি থাকবে কত? 1 মাইনাস 1/5, তাহলে কত হবে? 4/5। এই 4/5 অংশ কাজটা কে করছে? এরা দুজন মিলে করছে। অমিত তো করছেই, তার সাথে আরো বলবীর যুক্ত হয়েছে। তাহলে আমাকে কি বের করতে হবে? অমিত আর বলবীর মিলে একদিনে কতটা করে? তাহলে অমিত প্লাস বলবীর মিলে একদিনে কতটা করবে? অমিত একদিনে করে 1/15, বলবীর একদিনে করে 1/10, তাহলে তারা দুজন মিলে একদিনে কতটা করবে? 1/15 যোগ 1/10। লসাগু করবো, 15 আর 10 এর লসাগু কত হয়? 30 হয়। 15 দুগুণে 30 যোগ 3 10 এ 30, তাহলে কত হচ্ছে? 5/30। কাটাকুটি যায়, তাহলে 1/6। তাহলে এরা দুজন মিলে একদিনে করে 1/6 অংশ, মানে দুজন মিলে টোটাল কাজটা করবে কত দিনে? 6 দিনে, মানে দুজন মিলে 1 অংশ করে 6 দিনে। আমাকে কত অংশ করছে দুজন মিলে? এই যে 4/5 অংশ করে, তাহলে দুজন মিলে 4/5 অংশ করে কত দিনে? 6 গুণ 4/5 দিনে। তাহলে কত হচ্ছে? 4 6 24/5 দিনে। হয়ে গেল এটা। কি চেয়েছে? এটাই তো চেয়েছে, যুক্ত হলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে কাজটি কত দিনে শেষ হবে? 24/5 দিনে। আচ্ছা, যদি তোমাদের বলতো যে কাজটি করতে মোট কতদিন লাগবে, তাহলে কি হতো? তাহলে দেখো, তাহলে 24/5 তো হতোই, তার সাথে আরো কি করতে হতো? তার সাথে আরো দেখো, অমিত একা 3 দিন কাজ করেছে, তাহলে 3 দিন কাজটা কি হতো? ওর সাথে যোগ হতো। এখানে কি সেটাই বলছে? 3 দিন কাজ করার পর বলবীর তার সাথে যুক্ত হলে কাজটি কত দিনে, না এখানে সেটা মনে হয় বলছে না। এটা ইংলিশ থেকে বাংলাতে ট্রান্সলেশন করা, তো ইংলিশটা একটু পড়লে বোঝা যেত। তো যদি বলতো টোটাল কতদিন লাগে, তাহলে কিন্তু এই তিনটা যোগ করতে হতো। এখানে দেখো দুটো অপশনে রয়েছে, 24/5 যেমন রয়েছে, এটা করলে কিন্তু 39/5 হবে। হ্যাঁ, তো এটার যেহেতু ট্রান্সলেশন করা, তো এটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু ইংলিশটাতে কিন্তু পরিষ্কার বলার থাকবে। ঠিক আছে, যাই হোক, তারপরেরটা দেখো কি বলছে,
এ বি এর 5 গুণ দক্ষ, মানে 5 গুণ বেশি দক্ষ আর কি। তা এ একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়, তারা একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে? দেখো কি বলছে, এ বলছে বি এর 5 গুণ দক্ষ, তা যার বলবে তারটাকে আমি ধরবো। আমি ধরলাম বি এর দক্ষতা হচ্ছে 1, তাহলে এ এর দক্ষতা কত হবে? এর 5 গুণ, মানে 1 গুণ 5 মানে 5 হবে। তাহলে এ আর বি এর দক্ষতার অনুপাত কত হবে? এ ইস টু বি যদি দক্ষতার অনুপাত করি তাহলে কত হবে? 5:1। তাহলে দক্ষতার অনুপাতের সাথে কাজের দিনের অনুপাত কিরকম হবে? যে যত বেশি দক্ষ তার তত কম কাজ, কম টাইম লাগে, মানে দক্ষতার অনুপাতের সাথে কাজের দিন সবসময় ব্যস্ত সম্পর্কে রয়েছে। তাহলে এ ইস টু বি এর দক্ষতার অনুপাত যদি 5:1 হয়, এ ইস টু বি এর তাহলে সময়ের অনুপাত কত হবে? এ ইস টু বি এর দিনের অনুপাত হবে তাহলে ঠিক এর উল্টোটা, মানে কি হয়ে যাবে, যখন দুজন থাকবে তখন আমি উল্টে দিলেই বেরিয়ে যাবে, আর 2 এর বেশি থাকলে কিন্তু 1/, ওরকম করে করতে হবে। তাহলে কাজের দিনের অনুপাত কত হবে? 1:5। আমি ধরছি এ কাজটা করে 1:5, মানে আমি কি ধরতে পারি, একটা ধরবো x, আর বি কাজটা করে 5x, যেহেতু 1:5 রয়েছে। আচ্ছা, তাহলে এর কাজ করতে টাইম লাগে x দিন, আর বি এর কাজ করতে টাইম লাগে 5x দিন। এবার কি বলেছে পড়ি, এ একটি কাজ করতে বি এর থেকে 60 দিন কম সময় নেয়, তাহলে এখানে এ বি এর থেকে কাজ করতে কতদিন কম সময় নিচ্ছে, মানে 5x মাইনাস এক্স, তাই না? এতটাই কম লাগছে, এর লাগছে x দিন, বির লাগছে 5x দিন, তাহলে এ কতটা কম নিচ্ছে? 5x মাইনাস এক্স, সেটা ইজ ইকাল টু কত? এখানে বলে দিয়েছে 60 দিন কম সময় নেয়, তাই এটা ইজ ইকাল টু 60। তাহলে আমি কি পাচ্ছি এখানে? 5x থেকে x বাদ দিলে কত হয়? 4x ইজ ইকাল টু 60। তাহলে x ইজ ইকাল টু কি হবে? 60/4, 4×15 = 60। তাহলে x এর মান কত বেরোলো? 15 বেরোলো। আমাকে কি বার করতে বলেছে? তারা একসাথে কাজ করলে কাজটি কত দিনে শেষ হবে। তাহলে x এর মান 15 বেরোলো, মানে a করছে 15 দিনে। তাহলে b করবে কত দিনে? 5x দিনে, মানে কত? 5 গুণ 15, তাই না? 5 গুণ 15 মানে কত হয়? 75। তাহলে এ যদি 15 দিনে এক অংশ করে, তারা বলেছে একসাথে করলে কত দিনে করবে, তাহলে এ একদিনে কতটা করবে? 15 দিনে এক অংশ করছে, মানে একদিনে করবে 1/15। একই রকম করে বি 75 দিনে এক অংশ করছে, তাহলে বি একদিনে কতটা করবে? 1/75। তাহলে তারা দুজন মিলে, এ আর বি মিলে একদিনে কতটা করবে? 1/15 যোগ 1/75। লসাগু করলে কত হয়? 15 আর 75 এর লসাগু 75, তাহলে 5×15 = 75 যোগ 75 মানে হচ্ছে কত? 6/75। কাটাকুটি যায় 3 দিয়ে, 3 দুগুণে 6, 3×25 = 75, তাহলে কত হচ্ছে? 2/25 অংশ। এই 2/25 কে যদি আমি উল্টে দিই তাহলেই তারা কত দিনে করবে সেটা বেরিয়ে যাবে। তাহলে উল্টালে কত হবে? 25/2 দিন, মানে অপশনে। আচ্ছা, আজকে এইটুকুই থাকবে। তো আশা করি তোমাদের সবার ক্লাসটা খুব ভালো লেগেছে। ক্লাসটা ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই ধরনের এই রিলেটেড সব প্রশ্ন বা এই রিলেটেড যে কোনো সাবজেক্টের পেতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো চলো, গুড নাইট।